হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং মজার একটা বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি আমাদের ব্যক্তিগত জীবনে মাঝে মাঝেই কাজে লাগবে। তো আপনারা দেখুন, আমরা আজকে শিখবো জমির পরিমাপ, অর্থাৎ কিভাবে খুব সহজে আমরা জমি মেপে নিতে পারি সেটা আজকে আমরা শিখবো। সাধারণত দেখা যায় যে আমাদের যখন জমি মাপার প্রয়োজন হয়, তো আমরা নিজেরা সেটা পারি না, কাউকে ডেকে এনে বা অভিজ্ঞ কোনো ব্যক্তিকে ডেকে এনে সেটা মেপে নিতে হয়। তো আজকে আমি খুবই সহজ একটা বিষয় শেখাবো, যেটা দেখে খুব সহজেই আপনারা, কাউকে ডাকার প্রয়োজন নেই, কারোর প্রয়োজন নেই, নিজেই যে কোনো জমির পরিমাণ শুধু চারপাশের যে দৈর্ঘ্য রয়েছে সেটা মেপে নিয়েই জমির পরিমাণটা বের করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে আমি বলে রাখতে চাই যে আমার ইউটিউব চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা। তো চলুন শুরু করা যাক। এখানে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। এটাকে যদি আমাদের জমি হিসেবে কল্পনা করি, আমরা দেখতে পাচ্ছি এর চারপাশে চারটি বাউন্ডারি অর্থাৎ আল রয়েছে। এই আলগুলোর মাপটা যদি আমরা এখানে মনে করি, এই আলটি এই পাশের আলটি যদি 35 ফুট হয়, এটি যদি 25 ফুট হয়, এটি যদি 45 এবং এই আলটি যদি 55 ফিট হয়, তাহলে আমরা কিভাবে জমিটার মোট পরিমাণ বের করব, অর্থাৎ এখানে কত শতাংশ বা কত কাঠা জমি রয়েছে আমরা কিভাবে বের করব। তো আমাদেরকে যেটি করতে হবে, জমি মাপার জন্য ফুট দিয়ে, সেটা আমরা কোনো ফিতা হতে পারে বা কোনো লাঠি হতে পারে, যেটা দিয়ে আমরা আগে জমির চারপাশে কত ফিট করে আছে এটা আমরা বের করে নেব, তারপর আমরা হিসেব করব। তো চলুন, এখানে আমাদের গড় দৈর্ঘ্য বের করতে হবে। শুরুতেই এক পাশের দৈর্ঘ্য 45 এবং এ পাশের দৈর্ঘ্য হচ্ছে 55। তাহলে আমাদের এই দুটো যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে আমাদের দৈর্ঘ্যের গড়টা বের করে নিতে হবে। তাহলে আমরা এখানে করে ফেলি 45 যোগ 55 সমান 45 এবং 55 যোগ করলে হয় 100। এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে বের হয়ে যাচ্ছে 50। আমাদের গড় দৈর্ঘ্য কিন্তু বের হয়ে গেল 50 ফুট। এবার আমাদের যে প্রস্থ রয়েছে 35 এবং 25, এই দুটো আমরা গড় প্রস্থ বের করব। তাহলে ঠিক আগের মতো দুই পাশে যে প্রস্থ রয়েছে এটাকে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব। 35 যোগ 25 সমান 60। তাহলে 60 ভাগ 2 সমান 30। আমাদের গড় প্রস্থ বের হয়ে গেল 30 ফুট। এটা আমরা যদি ফুট লিখে দিই, ফুট, এগুলো সব ফুট, ফুট, ফুট। এবার আমাদের যেটা করতে হবে, এখানে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেলাম, তাহলে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। কি করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল বের করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যে গড় দৈর্ঘ্য পেয়েছি 50 এবং গড় প্রস্থ পেয়েছি 30 ফুট, এই দুটোকে আমরা গুণ করে দেব। 30 ফুট সমান আমাদের হচ্ছে 3 5 1500 ফুট। কত বের হলো আমাদের ক্ষেত্রফল? 1500 বর্গ ফুট। 1500 বর্গ ফুট। এবার আমাদের যেটা করতে হবে, এই বিষয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনাদেরকে একটা সংখ্যা মনে রাখতে হবে, একটা মান মনে রাখতে হবে। এইটা যদি না জানা থাকে তাহলে কখনোই আপনারা জমির পরিমাণ বের করতে পারবেন না। যে ক্ষেত্রফলটা বের হলো, এবার এই ক্ষেত্রফলটাকে যদি আমরা শতাংশ বের করতে চাই, যেখানে কত শতাংশ বা কত শতক জমি আছে, অথবা কত কাঠা জমি আছে এটা বের করতে চাই, যদি আমরা কাঠা বের করতে চাই যে কত কাঠা আছে, তাহলে আমাদের যেটা করতে হবে, এই যে 1500 ফুট বর্গ ফুট বের হলো, এটাকে, ক্ষেত্রফলটাকে 1500
বর্গফুট ভাগ করতে হবে 720 দিয়ে। আমি আবারও বলছি, যদি আমরা কাঠা বের করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, ক্ষেত্রফলটাকে 720 দিয়ে ভাগ করে দিলেই আমাদের কত কাঠা জমি আছে এখানে বের হয়ে যাবে। আমরা যদি ভাগ করে দিই এটাকে, তাহলে আমার ক্যালকুলেটর হিসাব করলে বের হবে, 2.08 কাঠা। খুব সহজে কিন্তু আমাদের জমির পরিমাণ বের হয়ে গেল, যে এই অংশটুকুতে আমাদের 2.08 কাঠা জমি আছে। এবারে আমরা অনেকেই শতক বের করে থাকেন, যে কত শতক জমি আছে এখানে। এবারে যদি আমরা শতক বের করতে চাই, যে এখানে কত শতক জমি আছে, তাহলে আমাদের যেটা করতে হবে, শতক বের করার জন্য যে ক্ষেত্রফলটা আছে এখানে, ক্ষেত্রফল হচ্ছে 1500 ভাগ 435.6, এটা একটা মান। আগে যেমন আমরা শিখেছিলাম 720, এখানে হচ্ছে 435.6, এটা একটা মান। এই মানটা আমাদের মনে রাখতে হবে যদি আমরা শতক বের করতে চাই। এটা দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে আমাদের ক্যালকুলেটরে যদি আমরা হিসাব করি, তাহলে বের হবে 3.44। এখানে আমাদের 3.44% জমি রয়েছে এই জায়গাটুকুতে। তাহলে আমাদের কাঠার হিসাবও বের হয়ে গেল, শতাংশ অর্থাৎ শতকের হিসাবও বের হয়ে গেল। আমরা খুব সহজেই, আমাদের যদি কখনো জমি মাপার প্রয়োজন হয়, এখন থেকে আর কাউকে ডাকার প্রয়োজন নেই। আমরা নিজেরাই চারপাশে যে বাউন্ডারি রয়েছে, দৈর্ঘ্য এবং প্রস্থ, এটাকে মেপে নিয়ে খুব সহজে আমাদের জমির পরিমাণ আমরা বের করে ফেলতে পারবো। আমরা আবার বলতে চাই কিভাবে আমরা বের করলাম। আমরা প্রথমে হচ্ছে দৈর্ঘ্যটা বের করে নেব, দুই পাশের দৈর্ঘ্যটা যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে গড় দৈর্ঘ্য বের করে নেব। তারপর ঠিক একই ভাবে দুই পাশে যে প্রস্থ রয়েছে, এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে গড় প্রস্থটা বের করে নেব। এবার গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থ যদি আমরা গুণ করে দিই, তাহলে আমাদের ক্ষেত্রফল বের হয়ে গেল। এই ক্ষেত্রফলকে যদি আমরা কাঠায় বের করতে চাই, যে কত কাঠা জমি রয়েছে, তাহলে আমরা 720 দিয়ে ভাগ করব। আর যদি আমরা শতক বের করতে চাই, যে কত শতক জমি রয়েছে, তাহলে 435.6 এই সংখ্যাটা দিয়ে ভাগ করে দিলেই আমাদের কত শতক জমি রয়েছে সেটা বের হয়ে যাবে। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকে আমাদের ক্লাসটি? আশা করছি ভালো। যদিও এই বিষয়টি আমাদের চাকরির সাথে রিলেটেড নাও হতে পারে, তবে ব্যক্তিগত জীবনে আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে কখনো না কখনো আপনাদের এই বিষয়টা অবশ্যই কাজে লাগবে। তো আজ এই পর্যন্তই। যদি আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের ফেসবুকে লাইক দিবেন এবং কমেন্টস করে আমাদেরকে জানাবেন। আর আমি আগেও বলেছি, আবারও বলছি, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, যেন আমাদের সবগুলো ক্লাস আপনারা একত্রে দেখতে পান।